লোক ওঠার জায়গা নেই, তবুও দেখুন। তো অবশেষে আমি এখন বারেলি জাংশন এসে পৌঁছালাম। তো আমি উত্তরপ্রদেশ, তো বারেলি থেকে ইউথ হোস্টেল নৈনিতাল। তো এই হলো নৈনিতাল। নিমকরলি বাবার নাম, তার চমৎকারের কথা এবং তার বড় বড় ভক্ত সব অনেক দিন ধরেই ফলো করছি। সেই থেকেই অনেক দিনের ইচ্ছা বাবার ধাম অর্থাৎ কায়চি ধামে যাবার। অনেককে বললেও যাবার মতো কোনো সঙ্গী না মেলায় অবশেষে 22শে মে একাই রওনা দিলাম নৈনিতালের উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, আজ আমি চলেছি বাবা নীলকরণী আশ্রম কায়চি ধামে। তো এখন আমি কলকাতা স্টেশনে রয়েছি। এখান থেকে 12317 কলকাতা অমৃতসর আকাল তাক এক্সপ্রেস যেটা রয়েছে সেই ট্রেন ধরে আমি পৌঁছাবো বারেলিতে। কলকাতা থেকে বারেলি যে ট্রেন জার্নি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক কায়চি ধামের উদ্দেশ্যে। যেহেতু নৈনিতাল একটা বিখ্যাত টুরিস্ট স্পট, তাই ভাবলাম নৈনিতাল ঘুরেই যাব, কারণ আবার কবে আসবো তার ঠিক নেই। আপনাদের এবার এই ট্রেন সম্বন্ধে বলে দিই। এই ট্রেন কলকাতা থেকে অমৃতসর যায় সপ্তাহে 2 দিন, প্রথমটা রবিবার আর দ্বিতীয়টা হচ্ছে বুধবার। তো কলকাতার এখান থেকে টাইম হচ্ছে সকাল 7:40 ছাড়ে, আর বারেলিতে গিয়ে পৌঁছাবে সকাল 6:14, মানে যদি লেট না করে। মানে কলকাতা থেকে বারেলি হচ্ছে 1287 কিলোমিটার রাস্তা, আর যেতে সময় লাগবে মোটামুটি 22.5 ঘন্টা। তো এখন ট্রেনের টাইম হয়ে গেছে, তো চলুন ট্রেনে ওঠা যাক, তারপরে আপনাদের সাথে বাদবাকি কথা পরে হচ্ছে। যেহেতু কলকাতা থেকে কাঠগোদাম মাত্র একটাই ট্রেন, বাগ এক্সপ্রেস, তাছাড়া ট্রেনটার সময় লাগায় প্রায় 37 ঘন্টারও বেশি। উপরন্তু ট্রেনটার রিভিউও তেমন ভালো না, তাই ঠিক করলাম কলকাতা থেকে বারেলি পৌঁছে ওখান থেকে বাসে যাব। সেই মতো 12317 কলকাতা অমৃতসর অকল তখত ট্রেন ধরলাম। এবার আপনাদেরকে বলে দিই যে কলকাতা থেকে এই ট্রেন ছাড়লো, এর পরে গিয়ে দাঁড়াবে হচ্ছে আসানসোল জংশনে। তো মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই ট্রেনটার মানে স্টপেজ নেই বললেই চলে, মাত্র একটা রয়েছে শুধু আসানসোলে। তো কলকাতা থেকে বারেলি পর্যন্ত টোটালে 14টা স্টপেজ দেবে, আর সময় লাগবে তো আগেই বলে দিলাম প্রায় 22.5 ঘন্টা। আর এখানে আপনাদের একটা কথা বলে রাখি, যে আমি যেহেতু কায়চি ধামে যাচ্ছি, তো আপনাদের এই ট্রেন জার্নির সাথে সাথে বাবা নিমকরলির যে সমস্ত চমৎকার আছে সেই চমৎকারগুলো আপনাদের সাথে কয়েকটা শেয়ার করব এই ট্রেন যাত্রায়। তো আমার বগি নাম্বার হচ্ছে S1, সিট নাম্বার হচ্ছে 79। তো আমি আজকে স্লিপারে মানে জার্নি করছি, মানে সিটটা এতটাই খারাপ পড়েছে, 79 মানে একদম বুঝতেই পারছেন, মানে বাথরুমের পাশে। আর হচ্ছে গিয়ে তাও আবার সিট কনফার্ম হয়নি, সিট হচ্ছে আমার আরএসিতে রয়েছে। কলকাতা থেকে কিউল পর্যন্ত আমার আরএসি রয়েছে, সরি মানে আমার একাই সিট রয়েছে, আর কিউল থেকে আবার আরেকজন উঠবে, মানে তখন সারা রাত ঘুম হবে না, দুজনেই আরএসি। এই ট্রেনে একটু সাবসুটটা কী আছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আপাতত এক্ষুনি সব পরিষ্কার আছে। এইখানে দুটো, এই পাশে একটা বাথরুম রয়েছে, এখানে তো বাথরুম আমি দেখিয়ে দিই। এখানে দেখুন বেসিন রয়েছে, আপাতত পরিষ্কার। আর এখানে ডাস্টবিন রয়েছে। আর এই হলো ওয়াশরুম, আপাতত এখনো পরিষ্কার, জানি না পরে কি হবে। এবার এই ট্রেনের যে কোচ রয়েছে সেই কোচ সম্বন্ধে একটু আপনাদেরকে বলে দিই। এই ট্রেনটা টোটালি LHB কোচ রয়েছে, আর এই ট্রেনে 2টো জেনারেল, 8টা স্লিপার, 2টো হচ্ছে ইকোনমি ক্লাস এসি, আর 6টা হচ্ছে 3 টিয়ার এসি, একটা 2 টিয়ার এসি, আর একটা ফার্স্ট ক্লাস এসি রয়েছে। এবার আপনাদেরকে ভাড়াগুলো বলে দিই। তো এই ভাড়াগুলো কিন্তু আমি বারেলি পর্যন্ত বলছি, যেহেতু আমি বারেলি অবধি যাব। তো এখান থেকে মানে কলকাতা থেকে বারেলি পর্যন্ত স্লিপারের যে ভাড়া সেটা হচ্ছে 595 টাকা। 3 ক্লাস ইকোনমি যেটা রয়েছে এসি, সেটার ভাড়া হচ্ছে 1460 টাকা।
3 টিয়ার এসি যেটা রয়েছে সেটা হচ্ছে 1560 টাকা, আর 2 টিয়ার এসি ভাড়া হচ্ছে আপনার 2225 টাকা, এবং ফার্স্ট ক্লাস যে ক্যাবিন রয়েছে সেই ক্যাবিনের ভাড়া হচ্ছে 3775 টাকা। নিমকরলি বাবার যে কাছের বিদেশি শিষ্য ছিল সে হচ্ছে রামদাস, যার নাম ছিল রিচার্ড অ্যালবার্ট। তিনি একটি বই লিখেছিলেন বাবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে মিরাকেল অফ লাভ। তো সেই যে বই রয়েছে সেই বইতে বাবার যে সমস্ত মিরাকেল ছিল সেগুলো তিনি তুলে ধরেছেন। তো আজ যেহেতু ট্রেনে করে যাচ্ছি, তো সেই রকমই আজ আমি আপনাদেরকে বাবার ট্রেন নিয়ে একটা মিরাকেল রয়েছে সেটা আপনাদেরকে বলি, শুনুন। তো টুন্ডা জংশন থেকে ফারুকাবাদ যে ট্রেন লাইন রয়েছে সেই ট্রেনে একদিন বাবা উঠে পড়েন। তো যিনি যেহেতু সাধু ছিলেন তাই তিনি টিকিট কাটেননি, টিকিট না কেটেই তিনি উঠে পড়েন। তো ট্রেনে ওঠার পরে কিছু দূর যাওয়ার পরে টিটি আসেন, টিকিট যেহেতু তার কাছে ছিল না তাই তিনি কী করলেন, সাধু বাবাকে টিটি নামিয়ে দিয়েছিলেন। নামিয়ে দেওয়ার পরে লোকো পাইলট যখন ট্রেন চালু করে, তো সেইখানে ট্রেন আর চালু হয় না। তখন সবাই ইঞ্জিনিয়ার যারা ছিল তারা এসে ট্রেনটাকে দেখে, কিন্তু তারা কোনো ফল্ট পায়নি। এরপর যে ট্রেনের প্যাসেঞ্জার যারা ছিল সেই প্যাসেঞ্জাররা তখন টিটিকে বলেন যে সাধু বাবাকে নামানো হয়েছে ওনাকে ট্রেনে ওঠানো হোক, তাহলে এই ট্রেন চলতে পারে। তো সবাই গিয়ে তাকে রিকোয়েস্ট করার পরে তিনি ট্রেনে উঠে বসেন, আর ট্রেনে ওঠার পরেই সেই ট্রেন চলতে শুরু করে। তো বাবা ট্রেনে ওঠার সময় দুটো শর্ত রেখেছিলেন, এক যে কখনো কোনো সাধুর টিকিট চেক করা যাবে না, আর দুই হলো যে যেখানে তিনি তাকে নামিয়ে দিয়েছিল সেখানে একটা ট্রেন স্টেশনের জন্য। তো সেই ট্রেন স্টেশনের নামই পরবর্তীকালে নিমকরলি ট্রেন স্টেশন হয়। তো সেই স্টেশনটা উত্তরপ্রদেশের আকবরপুরে, টুন্ডা থেকে ফারুকাবাদ যাওয়ার যে রুট রয়েছে সেই রুটে ফারুকাবাদের কাছে আকবরপুর রয়েছে, সেই আকবরপুরের ওখানে নিমকরলি স্টেশন। তো হরিয়ানার ভিভানি থেকে উত্তরপ্রদেশের যে প্রয়াগরাজ জংশন রয়েছে সেই জংশনের মধ্যে একটা ট্রেন যায়, সেটা হচ্ছে কালিন্দী এক্সপ্রেস। ওই ট্রেনে করে আপনারা যদি কখনো জার্নি করেন তো সেই সময় দেখতে পাবেন সেই নিমকরলি স্টেশনটা। আমি যে ট্রেনে জার্নি করছি সেই ট্রেনের এখন ম্যাক্সিমাম স্পিড দেখুন 125-26-এ চলছে। তো এই ট্রেনের ম্যাক্সিমাম যে স্পিড ছিল সেটা হচ্ছে 139 কিলোমিটার, দেখতে পাচ্ছেন 139 কিলোমিটার, আর অ্যাভারেজ যে স্পিড সেটা হচ্ছে 71 কিলোমিটার পার আওয়ার। আমার সিট পড়েছিল গেটের পাশে। ট্রেন যখন আসানসোল পৌঁছালো তখন থেকেই বাড়তি প্যাসেঞ্জার উঠতে শুরু করলো। তো কলকাতা থেকে আমাদের ট্রেন ছাড়ার পরে এসে দাঁড়ালো আসানসোল জংশনে। তো এখানে টাইম ছিল 10টা 32। তো মোটামুটি এখনও টাইম চলছে আমাদের ট্রেনটা। তো এখানে 5 মিনিট হোল্ডিং টাইম আছে। তো এখান থেকে 5 মিনিট দাঁড়াবার পরে আবার ছাড়বে। তো এখানে আমার যে S1টা পড়েছে একদম জেনারেলের সাথে, তো অনেক লোক উঠছে। আর কলকাতা থেকে এখনও পর্যন্ত আসানসোল চলে আসলাম, এখনও টিটির দেখা নেই, না আছে কি বলবো আরপিএফের দেখা, কারোরই দেখা নেই। তো জানি না সারা রাত এখনও কি পড়ে আছে, কি কপালে আছে। তো চলুন এরপরে গিয়ে আবার দেখা হচ্ছে। তো অনেক ভোরে সকাল 5টায় বাড়ি থেকে বেরোতে হয়েছে, খুব খিদে পেয়েছে। তো বাড়ি থেকে মা রুটি আলুর দম এসব করে দিয়েছে। তো চলুন এখন সকালের টিফিনটা সেরে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তৈরি করে আর এখানে হচ্ছে আলুর তরকারি। তো সকালে আপাতত টিফিন এই, আর দুপুরে দেখি কী নেওয়া যায় সেগুলো পরে আপনাদেরকে বলে দিচ্ছি। তো আসানসোল থেকে আমি ইডলি কিনলাম, 4টে ইডলি নিল হচ্ছে 30 টাকা নিল। তো আমি ইডলিটা দেখে দিচ্ছি। তো এই হলো ইডলি, দেখুন 4টে নিয়েছে 30 টাকা। তো মোটামুটি খুব একটা যে ভালো তা না। তো এটা খেয়ে নিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন আমি এসে পৌঁছালাম ঝাঝা, এটা হচ্ছে খুব সম্ভবত ঝাড়খণ্ডের মধ্যেই পড়ে। তো এখানে ট্রেনটা অনেকটা অ্যাডভান্স চলে এসছে। এখন এখানে টাইম ছিল 1:12 দিকে, তো সেখানে প্রায় 20 মিনিট আগে আমাদের ট্রেনটা চলে এসছে। তো অ্যাডভান্স যেহেতু এসছে এখানে এখন দাঁড়িয়ে রয়েছে। তো এখান থেকে আবার যাবে।
তো এরপরের যে স্টেশন রয়েছে সেটা হচ্ছে কিউ। তো ওখান থেকে মানে এতক্ষণ আমার যে পার্সোনাল সিট ছিল ওখান থেকে আবার আরেকজন উঠবে, যেহেতু আমার আড়াইশো সিট। তো জানি না রাত্রেবেলা যদি না ওঠে তাহলে তো খুবই ভালো। আর এখন মানে যেহেতু আমাদের জেনারেলের পাশে এই সিট, আমার যে S1টা, তো ওখানে একদম মানে বাইরের লোক উঠছে, আমার সিটে দুজন বসে রয়েছে। কিউল জংশন আসার পর নিজের সিটে নিজেই পর হয়ে গেলাম। এত পরিমাণে যে ভিড় হয়ে গেল যে নিজের বসার দায়ী হয়ে গেল। बोल कहाँ जाना है? তো পাশে জেনারেল কাউন্টার মানে বগি রয়েছে, আর এটা হচ্ছে S1। মানে বুঝতে পারছি না কোনটা জেনারেল আর কোনটা মানে রিজার্ভেশন। তো দেখলেন তো কি ভিড়। তো এই রুটে যখন আপনারা আসবেন চেষ্টা করবেন যে এসিটা বুক করার, কারণ এখানে যে পাটনা বিহারপুর যত ট্রেন যায় সবই এরকম অবস্থা, আপনি যত রিজার্ভেশন করেন কিচ্ছু থাকে না, লোক ওঠার জায়গা নেই। তবুও দেখুন অবস্থা, ভিতরে একদম জায়গা নেই এখানে। তাও দেখুন ভিড়ের অবস্থা দেখুন। চলাম পাটনা জংশনে। তো ট্রেন এখন মোটামুটি 25 মিনিট মতো লেট। আর স্লিপার কোচে আমার মানে বসে আছে, তো স্লিপার না জেনারেল কিছু বুঝতে পারছি না। তো পাটনায় প্রচুর লোক নামছে, আর দেখুন কীভাবে উঠছে সেটা দেখুন এইবার। স্লিপারের অবস্থা দেখুন, হ্যাঁ জুতো পরে উঠে যাচ্ছে। বক্সার নেই, अभी मुगल सराय में लुकेगा। ভিড়ের জন্য রাতের খাওয়া হলো না, আর ক্যামেরা বের করতেও সাহস পেলাম না। না খেয়ে না ঘুমিয়ে সারা রাত বসে রইলাম, আর শুধু ঠাকুরকে ডাকছিলাম কখন বারেলি পৌঁছাবো। তো সকাল 7:40-এ আমি জার্নি শুরু করেছিলাম, তো এখন বাজে রাত 8:15। তো এখন এসে আমি পৌঁছালাম বারাণসী জংশনে। তো মহাদেবের নগরী বারাণসী, তো বেশ ভালো। এর আগে মানে বারাণসীর যে ভিডিও যে আছে, যেটা যদি আপনারা দেখতে চান উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো এখন আমি যে স্টেশনে মানে আমি যে বগিতে রয়েছে একটু ভিড় কমেছে, তবুও মানে পুরো জেনারেলের মতো ভিড় একদম। মানে আমার সিটেই আমি ছাড়া আরও 4 জন বসে রয়েছে, তার মধ্যে 2টো বাচ্চা। তো মানে কি বলবো, আমি সারা রাত বোধহয় ঘুম হবে না, এভাবেই যেতে হবে। তো যাই হোক, ট্রেনকে মানে লেট নেই, ঠিকঠাক টাইম মতো চলছে, বরং আরও 15 মিনিট অ্যাডভান্স ঢুকেছে এখানে। তো এখানে 8:15 টাইম ছিল, এই সরি 8:30 টাইম ছিল, তো 8:15 মধ্যে ঢুকে গেছে। তো এবার এখান থেকে 8:30টার সময় আবার ছাড়বে। তো এরপরে গিয়ে দাঁড়াবে হচ্ছে সুলতানপুর। তো যেহেতু মানে খুব ভিড়, আমি আর ভিডিও করতে পারছি না, তার কারণ হচ্ছে গিয়ে মানে বাইরে যাওয়ার মতো পরিস্থিতিই নেই। তো আজকের এ পর্যন্তই, আবার দেখা হবে কালকে সকালবেলায়। সকালে ভালো থাকুন, গুড নাইট। তো এই হলো দেখুন স্লিপারের অবস্থা, একটু পা রাখার জায়গা নেই, সবাই শুয়ে আছে এখানে। অবশেষে নির্ধারিত সময় সকাল 6:14-র আগেই বারেলিতে ট্রেন চলে এলো। ট্রেন থেকে নামার পর যেন জীবন ফিরে পেলাম। তো অবশেষে আমি এখন বারেলি জাংশন এসে পৌঁছালাম। বারেলি জাংশনের ট্রেন আপাতত একটু ফাঁকা হলো, কিন্তু প্রচুর লোক। সারা রাত আমার ঘুম হয়নি, তার জন্য দায়ী হচ্ছে এই টিটিগুলো। ঠিক আছে, এরা মানে টিকিট এরা ফাইন করে কেটে দিয়ে বলছে যেখানে ফাঁকা পাও সেখানে বসে যাও। তো প্রচুর ভিড়, সারাদিন মানে সারা রাত একটু ঘুমোতে পারিনি। তো এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে দেখি কোথায় মানে বাস স্ট্যান্ড আছে, কীভাবে যেতে হবে সেটা পরে বলে দিচ্ছি। তাহলে চলুন এখন বাইরের দিকে যাওয়া যাক। তো এই হলো বারেলি জাংশনের বাইরের দিকটা। তো মোটামুটি বেশ সুন্দর আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন বলতে এই সব গুটখা খাওয়া। আর এই দিকটা হচ্ছে যে বারেলির টিকিট কাউন্টার, আর এদিকে সব অটোগুলো রয়েছে। তো এখান থেকে আমার বাস স্ট্যান্ডে যেতে হবে। তো দেখি এদিকে বাস স্ট্যান্ডে যাওয়ার গাড়ি কোথায় আছে, সেখান থেকে
তারপর বাস স্ট্যান্ডে যাব। তো চলুন এখন বাস স্ট্যান্ডের দিকে যাওয়া যাক। স্টেশন থেকে অটো ধরে চললাম বারেলি বাস স্ট্যান্ডের দিকে। রাস্তায় হালদোয়ানির বাস পেয়ে যাওয়ায় অটো থেকে নেমে পড়লাম। তো এই হচ্ছে হালদোয়ানির বাস, আমি রাস্তায় পেয়ে গেছি, তো এখান থেকে উঠে পড়বো। তো আমি স্টেশন থেকে অটো করে যাচ্ছিলাম হচ্ছে বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে যাওয়ার সময় আমি হালদোয়ানির বাস পেয়ে গেলাম, তো বাসটা ফাঁকাও আছে, তো তাড়াতাড়ি উঠে পড়লাম। তো এখন আমি বাসের সিটে বসে পড়েছি। তো এখন চলুন হালদোয়ানির দিকে যাওয়া যাক। তো বারেলি থেকে হালদোয়ানির যে বাস ভাড়া, সে বাস ভাড়া পড়েছে 168 টাকা। এই হচ্ছে বাসের টিকিট। রাতে না খাওয়া ও না ঘুম, তাই ব্যাগে মুড়ি চানাচুর ছিল, তাই খেয়ে বাসেই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভেঙে দেখলাম বাস হালদোয়ানি ঢুকছে। তো এই হলো উত্তরাখণ্ড পরিবহন নিগম রোডওয়েজ বাস স্টেশন হালদোয়ানি। তো আমি উত্তরপ্রদেশ পরিবহন যেই বাসটা রয়েছে এই বাসে করে আসলাম বারেলি থেকে হালদোয়ানি। তো এই হলো হালদোয়ানি বাস স্ট্যান্ড। নৈনিতাল যাওয়ার ওই যে সামনে রয়েছে নৈনিতাল যাওয়ার বাস। তো দেখি কত কি ভাড়া আছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছে। আর আপনাদেরকে বলে রাখি যে বারেলি থেকে এই হালদোয়ানি আসতে মোটামুটি পুরো একদম পাক্কা 3 ঘন্টা লাগলো। ভালো চালিয়েছে বাসটা, আর রাস্তাও ভালো, আর রাস্তা ফাঁকাও ছিল, বেশ ভালো চালিয়েছে। তো ওইখান থেকে নৈনিতালের বাসটা দেখি কোথায় আছে, তো গিয়ে উঠুন। তো আমি হালদোয়ানি থেকে যে নৈনিতাল যাওয়ার বাস, সেই বাসে উঠে পড়েছি। তো হালদোয়ানি থেকে নৈনিতালের বাস ভাড়া নিল হচ্ছে 85 টাকা। আর এখান থেকে দেখলাম মোটামুটি সময় লাগবে 1 ঘন্টার একটু বেশি, 40 কিলোমিটার মতো রাস্তা রয়েছে। তো চলুন এখন নৈনিতালের উদ্দেশ্যে যাত্রা করা যাক। এখানে বলে রাখি, আপনারা যদি শুধু কাইচিধামে যেতে চান তাহলে এখান থেকেই বাস পেয়ে যাবেন। ভাড়া নেবে 110 টাকা। এছাড়াও শেয়ার গাড়ি পেয়ে যাবেন, ভাড়া চাইবে 200 টাকা, তবে আপনাদের দরদাম করে 160 টাকায় নিয়ে যাবে। হালদোয়ানি ছাড়াও আপনারা কাঠগোদাম থেকে যেতে পারবেন। ঠেলাঠেলি করে বাসে উঠতে গিয়ে হাতটা কেটে গেল। রুমাল চাপা দিয়ে চললাম নৈনিতালের দিকে। অবশেষে পাহাড়ের সৌন্দর্যতা উপভোগ করতে করতে মোটামুটি 2 ঘন্টার যাত্রায় পৌঁছে গেলাম নৈনিতাল। তো এটা হলো বাস স্ট্যান্ড, দেখুন এই সরকারি বাস দাঁড়িয়ে রয়েছে। আর এখান থেকেই আপনি কাইচিধাম যাওয়ার যে শেয়ার গাড়ি সেখানে আছে, তো দেখছি উত্তরাখণ্ড পরিবহন নিগম। তো এখানে দেখুন বাস টাইম দেওয়া আছে, দিল্লি, বারেলি, হালদোয়ানি সব জায়গার বাস এখানে আছে। আর কাইচিধামের বাস কিন্তু একটাই সারাদিনে, ওই 4 নম্বর, ওই সকাল 6:30টায় এখান থেকে ছাড়ে। নৈনিতাল গিয়ে 3000 টাকা হোটেল ভাড়া দেখে মাথা খারাপ হয়ে গেল। ঠিক করলাম একান্ত রুম না পেলে চলে যাব কাইচিধামে। তো নৈনিতালে আসলাম, এসে হোটেল যা দেখলাম মোটামুটি 2500 টাকাতে শুরু পার ডে। তো আমার বাজেট খুব কম, তো একটা ডরমেটরির সন্ধান পেলাম। তো দেখি ওখানে কত কি আছে, তারপরে না হলে এখানে থাকতে না পেলে আমি ডাইরেক্ট চলে যাব কাইচিধামে। তো দেখি কি হয়। অবশেষে একজন সরকারি ইউথ হোস্টেলের ঠিকানা দিল। সেখানে গিয়ে ডরমেটরিতে একটাই বেড ফাঁকা ছিল, তাই সেটাই নিলাম। প্রয়োজন হয় আপনারা নিতে পারেন। বয়েজদের হোস্টেলের রুম দেখুন, এই হলো ডরমেটরি। এরকম অনেকগুলো রুম রয়েছে, ছেলেদের প্লাস মেয়েদের। স্টুডেন্ট হলে 160 টাকা, আর স্টুডেন্ট না হলে 200 টাকা করে ভাড়া। নৈনিতালে এসে উঠেছে হচ্ছে ইউথ হোস্টেল। তো এখানে হচ্ছে ডরমিটরি রয়েছে। তো আমার যেহেতু বাজেট কম, তাই আমি এখানে ডরমিটরিতে নিয়েছি। এই হচ্ছে ইউথ হোস্টেল। আমাদের ডরমিটরি নিয়েছে 200 টাকা পার হেড পার ডে। এরপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম নৈনিতাল ভ্রমণে। তো কলকাতা থেকে নৈনিতাল আসা অবধি যে ডিটেলস সব আপনাদেরকে সব দিয়ে দিলাম। তো যেহেতু মানে ভিডিওটা বড় হয়ে যাবে, তো প্রথম পার্ট এ পর্যন্তই। দেখা হবে নৈনিতাল ভ্রমণের পর্বে, আর তারপর দেখা হবে কাইচিধাম ভ্রমণ। সকলে ভালো থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল। নমস্কার।